হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মেসোপটেমিয়ার প্রাচীন সংস্কৃতি নিয়ে। অর্থাৎ এই যে মেসোপটেমিয়া রয়েছে সেখানে কিন্তু যে পৃথক যে সংস্কৃতিগুলির কিন্তু বিকাশ ঘটেছিল এবং কি কি সংস্কৃতি ছিল এগুলি নিয়েও কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো মূলত আজকে আলোচনা করব যে মেসোপটেমিয়ার প্রাচীন সংস্কৃতি। তো সেই প্রাচীন সংস্কৃতিকে কিন্তু যে তিনটি ভাগে তিনটি পৃথক সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল। আজকে পার্ট 1 লিখেছি কারণ আজকে পার্ট 1 অর্থাৎ একটি সংস্কৃতি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলিতে কিন্তু যে পরবর্তী আরও যে সমস্ত সংস্কৃতিগুলি রয়েছে সেগুলি নিয়ে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওতে পাবে। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এই যে মেসোপটেমিয়ার যে সংস্কৃতি রয়েছে সেই যে পৃথক সংস্কৃতির কিন্তু তিনটি সংস্কৃতির বিকাশ ঘটেছিল। একটা হচ্ছে উবেইদ সংস্কৃতি, দু নম্বরে হচ্ছে উরুক সংস্কৃতি এবং 3 নম্বরে হচ্ছে জেমদাদ সংস্কৃতি। তো মূলত আজকের ক্লাসে আলোচনা করব যে উবেইদ সংস্কৃতি নিয়ে। মেসোপটেমিয়ার সংস্কৃতি, তার মধ্যে উবেইদ সংস্কৃতি বলা হয়েছে। সাধারণভাবে উবেইদ সংস্কৃতির প্রাচীনত্ব যেটা ধরা হয় সেটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 4000 অব্দের মধ্যে সময়কালকে। মেসোপটেমিয়ার যে প্রাচীন সংস্কৃতি উবেইদ সংস্কৃতি, সেই সংস্কৃতির সময়সীমাটা সেটা ধরা হয় 5000 থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ মধ্যে যে সময়কালটা রয়েছে সেটা। এছাড়া বলেছে যে গ্রাহাম, যে ফিলিপ এবং যে রবার্ট কার্টার যে ছিলেন তাদের যে গ্রন্থ রয়েছে বিয়ন্ড দ্য উবেইদ, ট্রান্সফরমেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ইন দ্য লেট প্রিহিস্টরিক সোসাইটিস অফ মিডল ইস্ট, এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটিতে কি বলেছেন যে উবেইদ সংস্কৃতির সময়কাল হিসেবে উল্লেখ করেছেন আনুমানিক 6500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দের মাঝের সময়কালকে। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক এই সম্পর্কে কিন্তু বিভিন্ন তাদের মতামত দিয়েছেন। প্রথমত কি বলা হয়েছে যে এই যে উবেইদ সংস্কৃতি রয়েছে এই উবেইদ সংস্কৃতির যে সময়কাল সেটা ধার্য করা হয়েছে কত থেকে, আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ পর্যন্ত। এবং গ্রাহাম, ফিলিপ আর রবার্ট কার্টার যে ছিলেন তাদের গ্রন্থে তারা কি বলেছেন যে এই সংস্কৃতির সময়সীমা হিসেবে তারা বলেছেন আনুমানিক খ্রিস্টপূর্ব বা যে 6500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দের সময়কালকে কিন্তু উবেইদ সংস্কৃতির সময়সীমা হিসেবে কিন্তু ধার্য করেছেন। এছাড়াও বলা হয়েছে উবেইদ অঞ্চলে প্রাচীন এই সংস্কৃতি কিন্তু আবিষ্কৃত হওয়ায় এর নামকরণ করা হয়েছিল কিন্তু উবেইদ সংস্কৃতি। তাহলে উবেইদ সংস্কৃতি কেন নামকরণ করা হলো? কারণ বলেছে উবেইদ অঞ্চলে কিন্তু এই যে মেসোপটেমিয়ার সেখানেই যে উবেইদ অঞ্চল রয়েছে সেখানেই সেই প্রাচীন এই সংস্কৃতির আবিষ্কৃত অর্থাৎ পাওয়া যাওয়ায় কিন্তু এর নামকরণ হিসেবে করা হয়েছে কি উবেইদ সংস্কৃতি। এবং বলা হয়েছে এটি হলো মেসোপটেমিয়ার প্রাক ঐতিহাসিক যুগের সংস্কৃতি। তাহলে এই উবেইদ সংস্কৃতিটি মেসোপটেমিয়ার কোন যুগের সংস্কৃতি? প্রাগৈতিহাসিক যুগে। এবং ঐতিহাসিক ডক্টর হেনরি হলো প্রথম উবেইদ অঞ্চলে কিন্তু যে ব্যাপক মাত্রায় অনুসন্ধান এবং উৎখনন চালান এবং পরবর্তীতে কি হয় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার চার্লস উইলি কিন্তু এই অঞ্চলে উৎখনন চালান এবং এর যে প্রাচীন ইতিহাসের কিন্তু সন্ধান পান। তাহলে প্রথমত এখানে ডক্টর যে হেনরি ছিলেন তিনিই কিন্তু যে উবেইদ অঞ্চলে কিন্তু অনুসন্ধান এবং উৎখনন অর্থাৎ খননের কিন্তু কাজ চালান এবং পরবর্তীতে ছিলেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার চার্লস উইলি, তিনি কিন্তু এই অঞ্চলে উৎখনন চালান এবং এর যে প্রাচীন সন্ধান সেটা কিন্তু পাওয়া যায় বা পান। এবং উইলিকে কিন্তু প্রথম আধুনিক প্রত্নতাত্ত্বিক বলা হয়ে থাকে। শুধু তাই নয়, বলা হয়েছে যে প্রত্নতত্ত্ব বিভাগে কিন্তু তার যে গুরুত্ব সেটা অবদানের জন্য অবদানের জন্য কি করা হয়েছিল 1935 খ্রিস্টাব্দে তাকে কিন্তু নাইট বা যেটাকে স্যার যে উপাধি সেটা কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে এই যে প্রত্নতত্ত্ব বিভাগে তার যে এতটা গুরুত্ব ছিল তার জন্যই কিন্তু তাকে 1935 খ্রিস্টাব্দে নাইট বা যে স্যার উপাধিটা কিন্তু দেওয়া হয়েছিল। নেক্সট এখানে বলেছে এই যে উবেইদ যে জনগোষ্ঠী ছিল সেটা কিন্তু যে সেমেটিক ভ্রাম্যমান কিন্তু ছিল না। তারা কি বলেছে মেসোপটেমিয়ার জলা জঙ্গলময় যে জমিগুলিতে ছিল সেগুলিতে কিন্তু কৃষির বিকাশ ঘটিয়ে কিন্তু সেখানে কৃষিজীবী সমাজ গড়ে তুলেছিল এবং বলেছে যে স্থানীয় বিভিন্ন উপকরণ দিয়ে তারা কি করেছিল যে বসত বাড়ি কিন্তু নির্মাণ করেছিল। যেহেতু তারা মেসোপটেমিয়ার জলা জঙ্গলময় যে সমস্ত জমিগুলি ছিল সেগুলিতে কৃষির বিকাশ
ঘটিয়েছিল এবং তারপরে কি করেছিল, এক কৃষিজীবী সমাজ গড়ে তুলেছিল। এবং সমাজ গড়ে তোলার পর তারা কি করেছিল, যে স্থানীয় একটা জায়গায় স্থানীয়ভাবে তারা কি করেছিল, বিভিন্ন উপকরণ দিয়ে সেখানে তাদের বসত বাড়ি কিন্তু নির্মাণ করেছিল তারা। এবং বলেছে উবেইদরা নলখাগড়া ও কাদামাটির প্রলেপে কিন্তু বাড়ির দেওয়াল তৈরি করত এবং বাড়িগুলি হতো গোলাকৃতি এবং চতুর্ভুজাকৃতি। তারপরে কি বলেছে, উবেইদে প্রাপ্ত ব্রোঞ্জ, পাথর এছাড়াও বিটুমিনে তৈরি কারুকার্য খচিত গবাদি পশুর মূর্তিগুলি কিন্তু যে উবেইদ সংস্কৃতিতে পশু গৃহপালনের কিন্তু প্রমাণ পাওয়া যায়। তাহলে এখানে যে সমস্ত যে প্রলেপগুলি রয়েছে, পাথর প্রাপ্ত যে সমস্ত ব্রোঞ্জ, পাথর এবং যে বিটুমিনের তৈরি যে সমস্ত সেখানে কারুকার্য খচিত গবাদি পশুর যে মূর্তিগুলি ছিল, সেগুলি থেকে কি প্রমাণ পাওয়া যায়, সেখানে কিন্তু যে গৃহপালিত পশু বা যেখানে পশু যে পোষ মানানো হতো সেটার কিন্তু প্রমাণ পাওয়া যায়। এছাড়াও বলেছে উবেইদ অঞ্চলে লাল রঙের হালকা এবং হালকা সবুজ রঙের কিছু মৃৎপাত্রর অবশেষ কিন্তু পাওয়া গেছিল। অর্থাৎ মৃৎপাত্র মাটির যে সমস্ত পাত্রগুলি ছিল সেগুলির কথা কিন্তু বলা হয়েছে, যা থেকে কি মনে করা হয় যে উবেইদরা কিন্তু কুমোরের চাকা আবিষ্কার করেছিল। আর কুমোরের চাকা আবিষ্কারের পূর্বে উবেইদরা সম্ভবত হাতে গড়া মৃৎপাত্র ব্যবহার করত। তাহলে কুমোরের চাকার আবিষ্কার সেটা কি থেকে বোঝা যায়, সেখানে বলা হয়েছে যে কিছু হালকা লাল রঙের বা যে হালকা সবুজ রঙের সেখানে কিছু কিন্তু যে মৃৎপাত্রের অবশেষটা কিন্তু পাওয়া গেছিল, যার থেকে মনে করা হয়েছিল কি যে উবেইদরা কিন্তু কুমোরের চাকার আবিষ্কার করেছিল। আর কুমোরের চাকার আবিষ্কারের পূর্বে, অর্থাৎ এটা তো বললো যে কুমোরের চাকা আবিষ্কার, তো কুমোরের চাকা আবিষ্কারের পূর্বে কি বলা হয়েছে, যখন কুমোরের চাকা আবিষ্কার হয়নি তার আগে কি করা হতো, উবেইদরা সম্ভবত হাতে তাদের হাত দিয়ে কিন্তু বিভিন্ন মৃৎপাত্রগুলি কিন্তু যে ব্যবহার করতো বা যে তৈরি করে কিন্তু ব্যবহার করতো। এছাড়াও কি বলেছে, ইরিদু অঞ্চলে তেল শাহরাইন এবং যে এবং উত্তরের টেপ গাওরায় কি হয়েছিল, খনন কার্যের ফলে জানা গেছে যে উবেইদরা কি রোদে শুকনো ইটে বাড়ি নির্মাণ করতো। তাহলে এই যে উবেইদরা যে একটা সমাজ গড়ে তুলেছিল, কৃষিজীবী সমাজ, তারপরে তারা কি করলো, যে স্থানীয় বিভিন্ন যে জায়গায় তারা কি করলো, বসত বাড়ি কিন্তু নির্মাণ করতো। এবং তারা বাড়ি কি দিয়ে নির্মাণ করতো, রোদে শুকনো ইট দিয়ে কিন্তু তারা বাড়িগুলি নির্মাণ করতো। এবং কি বলেছে, উবেইদের দক্ষিণাঞ্চলে কিছু তামার দ্রব্য পাওয়া যাওয়ায় প্রত্নতাত্ত্বিকরা যে ছিলেন তারা কি মনে করেছিলেন, উবেইদরা ধাতুবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করেছিল। কি থেকে বোঝা যায়, যে উবেইদের এক জায়গায় কি তামার যে সমস্ত দ্রব্য সেগুলি পাওয়া যাওয়ায়, সেগুলি আবিষ্কৃত হওয়ায় কি মনে করা, প্রত্নতাত্ত্বিকরা মনে করেছিলেন যে উবেইদরা কিন্তু যে ধাতুবিদ্যা সম্পর্কে তাদের কিন্তু ধারণাটা ছিল। এছাড়াও বলা যায় যে তাছাড়া উবেইদ সংস্কৃতিতে বেশ কিছু মন্দিরেরও সন্ধান পাওয়া গেছে এবং মন্দিরের প্রাচুর্যের কারণে ঐতিহাসিকরা মনে করেন যে উবেইদদের আর্থসামাজিক ও ধর্মীয় জীবনে পুরোহিতদের কিন্তু যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। কেন ভূমিকা ছিল, কি থেকে বোঝা যায়, কারণ উবেইদ সংস্কৃতির যে বেশ কিছু জায়গা ছিল সেখানে কিন্তু মন্দিরের সন্ধান পাওয়া গেছিল। তো এইটাই ছিল তোমাদের যে উবেইদ সংস্কৃতি রয়েছে প্রাচীন মেসোপটেমিয়া, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসটি এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।